হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি কুলদীপ পূজা অফিসিয়াল চ্যানেল। তো দেখতেই পাচ্ছ রূপম আর আমি আজকে বর্ধমান যাচ্ছি। তো আমরা প্রায় বর্ধমান যাই, তো আজকে এত তাড়াহুড়ো করে ট্রেন ধরা হয়েছে যার কিছু বলার নেই। তো জামাটা চুড়িদারটা পরেই সময় পেয়েছি, আর সাজা গোজার একটু সময়ও পাইনি, যেহেতু আজকে ট্রেনটা খুব দৌড়ে দৌড়ে আমরা ধরেছি। তার মধ্যে যদি সাজা গোজা যদি সময় চলে যেত তাহলে ট্রেন পেতাম না। ট্রেন আর পেতে পেতে অনেকটা বেলা হয়ে যেত, আর তেমনি রোদ্দুর। ওই জন্য ভাবলাম রূপমকে সকাল সকাল বর্ধমান নিয়ে চলে আসি। তো আমরা রিক্সা করে এখন চলে যাচ্ছি বর্ধমানের দিকে, বর্ধমানে আমরা নেমে পড়েছি, যাচ্ছি এবার বাড়ির দিকে। তো রূপম এটা ওইটা দেখতে দেখতে যাচ্ছে, তো আমিও দেখতে দেখতে যাচ্ছি। সকালবেলায় ঠান্ডা একটু হাওয়াটা বেশ ভালো লাগছে। রূপম তো কী আমাকে বলে যাচ্ছে, হ্যাঁ বলছে হয়তো যে মা বাড়িতে আমি গিয়ে মামনির কাছে এটা খাবো হয়তো বলছে। যাই হোক, তো রূপমের তো আলাদাই মজা। আর আমার তো যা মুখের অবস্থা, সাজুগুজু করলে তো আর ট্রেন পেতামই না, হয়তো হেঁটেই আসতে হতো। হেঁটে কেন, পরে ট্রেনে আসলে আসা যেত, কিন্তু এতটা রোদ্দুরের মধ্যেও। তো তাই দেখছি যে এই জায়গাগুলো আগে ফাঁকা ফাঁকা সব মাঠ, ঘাস জঙ্গল হয়ে পড়ে থাকতো, এখন এত বড় বড় সব বিল্ডিং ফ্ল্যাট হচ্ছে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছে। বর্ধমানটা তো আগের থেকে অনেকটা উন্নতি হয়ে যাচ্ছে। যাই হোক, বর্ধমান আগের থেকে তো অনেকটা ছিল। এই শহর তো শহরই, বর্ধমান শহর, কিন্তু তাও আগে এতটা গ্যাঞ্জাম এতটা ছিল না। তো এখনকার মানুষের জনবসতিটা অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, রূপম আমি ঠান্ডা হাওয়া খেতে খেতে রিক্সা করে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতে থাকো ভিডিওটা। রূপমকে এক হাতে ধরলাম, কারণ রূপম খুব ছটফট করছে রিক্সার মধ্যেও, ও একদম চুপচাপ হয়ে বসছে না। তো যাচ্ছে, সামনে দিয়ে বাস চলে গেল। তো এগুলো যাচ্ছে বোধহয় আলিশা বাস স্ট্যান্ডের ওইখানে। তো আমরা আলিশা বাস স্ট্যান্ড তো যাবো না, আমরা যাবো এবার কটন গেট দিয়ে বেঁকে যাবো। তো কটন গেট এখন ফাঁকা থাকে। তো বললাম যে আজকে তো আর বৃহস্পতিবার নয়, তো তুমি আজকে কটন গেট দিয়ে না মাছের বাজারে না দিকে গিয়ে তুমি কটন গেট দিয়ে চলো। তো দাদাটা যাই হোক, তো কাকুটা কটন গেট দিয়ে যাচ্ছে। তো কজন দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ফাঁকা, যেহেতু তখন বেলা, তখন বেলা নয়, তখন সকাল হয়তো খুব 6টা কি 6:30 বাজবে। তো যাই হোক, আমরা অনেকটা ভোরবেলা উঠেই বর্ধমান চলে এসেছি, কারণ এই যা রোদ্দুরের মধ্যে তখন আর বেরোতেই পারবো না ছেলেকে নিয়ে। হয়তো আমি বেরিয়ে যাব, কিন্তু খুব কষ্ট হবে। তো এই দেখতে পাচ্ছ, এটা হলো পুরনো চার্চ, খ্রিস্টানদের চার্চ। এই যে কটন গেট, আমি কটন গেট দিয়ে বেরিয়ে যাবো, ওইদিকে বাড়ি চলে যাবো। এই যে কটন গেট দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি এবার কটন গেট দিয়ে দিকে চলে যাচ্ছি। রিক্সাওয়ালাকে বললাম যে কটন গেট দিয়ে বেঁকে নিয়ে চলো। তো যাচ্ছে, এখন বাড়ির দিকেই যাচ্ছি। তো এই যে কটন গেট ঢুকে পড়লাম বর্ধমানের ভেতরে একদম। তো স্বাগতম বর্ধমান, নাকি আর কি বলবো। যাই হোক, তো যাচ্ছি। রূপম তো ঠান্ডা রূপমেরও রূপম তো ঘুম থেকে উঠে এসেছে। তো আমরা ট্রেনে করে টিফিনে কেক নিয়ে এসেছিলাম, কেকগুলো টিফিনের মধ্যে ভরে আমরা নিয়ে এসেছিলাম যে ট্রেনে বসে খাবো। তো যাই হোক, ট্রেনে বসে খেয়েও পেরেছি। তো এইখানে দেখতে পাচ্ছ সব সকালবেলা সব সবজি টবজি নিয়ে সব বসে পড়েছে। তারপর বেলা 12টা, বেলার সময় যখন বেলা হবে 10টা 11 বাজবে, তখন বসবে এখানে জামা কাপড় নিয়ে বসবে, কেউ হয়তো নিয়ে ফুটপাতের জুতোর দোকান নিয়ে বসলো, নানা রকম দোকানে। তখন আর সবজি থাকবে না, সবজি সকালবেলায়। তো হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমার তো খুব ভালো লাগছে। তো যাচ্ছি আমরা বাড়ির দিকে। এখন রাস্তাটা এখানে একটুখানি ভিড় থাকে, তো মাছের আড়তের থেকে তো একটু কম ভিড় থাকে। মাছের আড়তের দিকে এলে কী হবে, সে এত রিক্সা এত দাঁড়িয়ে থাকবে, লোকজন পেরিয়ে যাবে, সাইড আর দেবে না, সাইড ওরা দেবেই বা কী করে, যা ভিড় থাকে। তো দেখতে পাচ্ছ দুপাশের দিকে সবজি নিয়ে বসে পড়েছে। তো এবার যাই। তো রূপম তো নিজের বড়পাড়া গোদাপাড়া ব্যাগটাকে নিয়ে যাচ্ছে, কী আনবে কে জানে, জানিও না। বললাম ওই এত বড় ব্যাগ নিয়ে যেতে না, আমি যাচ্ছি কিছু না কিছু একটা আনবো। তো যাই হোক, তো রূপমকে দেখালাম, এদের রূপম মিষ্টি দোকান। তো রূপম তো তাকালোই না। তো যাই হোক, চলো এবার বাড়িতে যাওয়া যাক, কারণ অনেকক্ষণ তো রিক্সায় বসে আছি, কোমরটা ব্যথা ধরে যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে চলে এলাম। তো এই যে আমার বোনের সাথে এখন বকে যাচ্ছে বজর করে, কী বকছিলাম কে জানে, তো মনে নেই। তো যাই হোক, কোথায় দোকান চলে গেল। তো দোকান যেতে গিয়ে তো মনে হয় চুপ করে বসি। আমি তো দেখি না অনেকটা কী যাচ্ছে, কোথায় কী আনতে যাচ্ছে কে জানে। মা রূপম গেছে বাজার, তো কী আনতে যাচ্ছে। আমি 8টা অনেকটা বেজে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তুই আর কী যাচ্ছিস আনতে। তো ও গেল আনতে, জানি না কী আনতে যাবে। তো আমি বলছি যে মা চাচাবে, কিন্তু মা কিন্তু ফুচকা আনবে। তো জানি না ও কী আনতে যাচ্ছে। ওর তো আবার মা না থাকলে ও নানা রকম কিছু খেতে ইচ্ছা করে। কী নিয়ে এসেছে দেখি, কী এনেছে।
বাবা ওই দেখো, দেখেছো আইসক্রিম, চিপস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে। তো আমি বললাম যে আমি তো কোকাকোলা খাই না, তুই কেন কোকাকোলা এনেছিস? তো বলছে আমি তো কোকাকোলা খাই, তুই তো খাস, কিন্তু আমি তো খাই না। তো আমার তো একদম ভালো লাগে না, খেলে যে নাক মুখ দিয়ে এমন ঝাঁঝ উঠবে, যে বিচ্ছিরি ব্যাপার, মানে আমার সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করতে হবে। তো যাই হোক, কী করবো, এনেছে যখন কষ্ট মষ্ট করে খেতেই হয়। তো যাই হোক, ও তো খুব আনন্দ, বলছে পিসি আসার আগে চলো দিদি খেয়ে নিই, তাহলে পিসি কিন্তু খুব বকবে। এখন পয়সাটা দিকে আলমারিখানে রেখে দেয়, মা আসার আগে ঝপাঝপ করে খেয়ে নিই, কারণ মা যদি দেখতে পায় মা বলবে এত পয়সা এদিক ওদিক নষ্ট কর, তোদের জীবনে তো টাকা পয়সা রাখতে পারবি না। আসলে মা কি বলো তো বন্ধুরা, মা ওরকম করে না, আসলে যেটুকু না সেটুকুই। মা বলছে ফুচকা আনবো, তো যাচ্ছেই যে পয়সাটাকে বার করে তখন নিয়ে যাচ্ছিলো, আমি তো বাবা ভয়ে আমার হাত কাঁপছিল। আমি মায়ের ব্যাগ থেকে পয়সা বার করিস না, আমি তো কোনদিন বার করি না। দেখো ও খেতে গিয়ে ও ঝাঁঝ লাগছিলো, আমাদের বিরক্ত লাগছিলো। আমি বললাম যে ঝাঁকিয়ে অর্ধেকটা ফেলে খাই, তবে ভালো হবে, তাহলে আর বেশিটাই তাহলে খেতে হবে না। তো যাই হোক, তো রূপমের জন্য একটু রাখতে হবে, তো রূপম গেছে মায়ের সাথে বাজার, তো জানি না। তো আমরা যাই হোক আমরা খাবো, তো রেডি হচ্ছি। তো এই ভিডিও করতে করতে কখন মা হঠাৎ করে চলে আসবে, আমাদের খাওয়ারাই ঢকে উঠে যাবে। খাবারগুলো আমাকে মানে ডাস্টবিনে ফেলতে হবে। তো যাই হোক, তো আমরা লুকিয়ে লুকিয়ে এরকম করে খেয়ে নিচ্ছিলাম দু বোনে আনন্দ করে। তো ও বলছে না তুমি আগে খাও, আমি বলছি তুই আগে খা না, একটুখানি ইয়ে কর, ছিপিটা খোল। তো যাই হোক, ও খুলছিল, খুলতে খুলতে ও তো আগে খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি বললাম যে না, আগে আমি ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার বাবা, আমি কমায় যেতে চাই না, আগে আমি আইসক্রিম আর চিপসটা খাই আসতে, তারপর লাস্টে খেয়ে যা দেখা হবে। আমি আবার এমন আইসক্রিমের প্যাকেটটাকেও ছাড়ছি না, আজও মানুষ বটে এসব। তো বললাম প্যাকেটগুলো তুই ফেলে আয় বাইরে গিয়ে, যা বাইরে এখানে ফেলে আর না ডাস্টবিনে বালতিতে ফেলে দে, মা এসে ফেলে দেবে, দেখাস না কর, যেহেতু মা সঙ্গে সঙ্গে গরম থেকে চেঁচাবে। তো যাই হোক, তো আমি আইসক্রিমের প্যাকেট, বাবারে আমি তো আবার চেটে পুটে খাচ্ছি। উফ ভগবান, কি আইসক্রিম খেতে ইচ্ছা করছে রে এডিট করতে করতে। যাই হোক, আর খেয়ে কী করবো। যাই হোক, তো ওকে প্যাকেটগুলো দিয়ে দিলাম। তো প্যাকেটগুলোকে আমি বললাম তুই নিয়ে চলে যা। তো আমি বললাম প্যাকেটে যখন খেতে যখন প্যাকেটে রেখে খাবো না, এমনি খেয়ে নেবো তাড়াতাড়ি করে, খাওয়াবার আবার প্যাকেট রেখে খাওয়া আবার আমাদের। তো যাই হোক, তো আমরা বসে বসে পরে দু বোনে ভালোই খাচ্ছিলাম। আমি বললাম যে তুই আয় এখানে বস, ও তো কিছুতেই আসছে না, কেন ও তো খুবই লজ্জাবতী, তার জন্যেই। তো যাই হোক, তো আমি আস্তে আস্তে খাচ্ছি, কী বকছিলাম কে জানে খেতে খেতে, মনেও নেই। যাই হোক, তো আস্তে আস্তে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলে এলো ম্যাডাম, আমাকে হাত দেখাচ্ছে। বাবা কী আইসক্রিমটা দেখি কী বোঝাতে চাইলো কে জানে। বাবা আমি তো সে খাওয়ার কম্পিটিশনে মানে যোগ দিয়েছি, যা তাড়াতাড়ি খাচ্ছি। লোকে একটু খায় প্রচুর গল্প করে, আমি তো মানে এত খাবো একটুখানি গল্প করে চলে যাব। যা বাবা, আমি মুখে ঢুকিয়েও ফেললাম বাবা। ও বাবা আমার যা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। চলো এরপর কোনটা খাবো কী খাবো। তা যাই হোক, দুজনের আগে কোল্ড ড্রিঙ্কসটাই খেয়ে নিয়ে ওইটাই ভাবলাম যে দুজনে বাবা রে আমার তুই রাখ, আমাদের তো ভালো যা চিপসটা নিয়ে চলে এসেছে, আমি কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। আরে আমি তো আস্তে আস্তে খাচ্ছি একটু একটু করে, ঢড় করে আমি খেতে পারবো না বাবা, খেলে এখন আমাকে আর দেখতে হবে না, যেটুকু বেঁচে আছে ওইটুকু মরে যাবো। আমি আবার কী বললাম, আমি নেবো এটা। হ্যাঁ ও বলছিল প্যাকেটটা আমি ছিঁড়বো না, না তোমার ছিঁড়তে হবে না, তুমি তোমার প্যাকেট ছিঁড়েছো, যাও চলে যাও। তো যাই হোক, তো এখান থেকে ওর প্যাকেট থেকে আমি একটা বার করে খেয়ে নিলাম, ওর কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি খেয়ে নিলাম। যতই হোক বলে না, মরলে যায় না স্বভাব, সে হয়েছে আমার অবস্থা। বাবা নাক পাক জ্বলে যাচ্ছে, আমি বলছি তো যে কেন তুই আনলি, আমার নাক পুরো জ্বলে গেল। উফ, আমি সরিয়ে নিলাম, দেবো না তোর কাছ থেকে, আবার দেখো লুকিয়ে লুকিয়ে আমি ওর কাছ থেকে নিয়ে নেবো, বুঝতেই পারলো না। দেখো আমার হাতে পাকে রয়েছে, ও দেখতেই পাইনি। ওই আমি আবার কি নাচ করছিলাম, ও 2 ঘন্টা মুঝে বে পিলা দে, ওই গানটা করছিলাম। তো যাই হোক, ও করে দিল একটুখানি দেখে দেখে, যত রকমের ঢং আমাদের দু বোনকে দেখা যায়। তো যাই হোক, তো আমিও খেয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, আমার ভালো লাগছে একটু। আমি ঠান্ডাটা একটু কমে গেলে আর একটু ভালো লাগবে, তখন এতটা ঝাঁঝ লাগে না, কনকনে নেই, ঠান্ডা খেলে ঝাঁঝে মরে যাব। খাচ্ছিলাম, বকে যাচ্ছি খেয়ে যাচ্ছি, বকে যাচ্ছি খেয়ে যাচ্ছি। তা আবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। জানি না বাবা কী হবে না হবে, চলো কী জানি মা কি এত ফুচকা আনবে, কে জানে বাবা। যদি দেখে না মানে ফুচকাটা বোধহয় বাইরে দিক থেকে মানে পাঁচিল টপকে ফেলে দেবে, পেছন দিক দিয়ে বাড়ির পেছনে মানে ফেলে দেবে। তো যাই হোক, তো আমরা খেয়ে নিয়েছিলাম ঝাপাঝপ করে, তাড়াতাড়ি করে খাচ্ছিলাম।
ওটা আমাদের খাওয়া তো আমাদের শেষ হচ্ছে না, এরে আসছে। আমরা বারবার ধরে গেটের দিকে তাকাচ্ছি, পুচুও তাকাচ্ছে, আমার বোনটাও তাকাচ্ছে যে কি আসছে কি জানি, হয়তো প্যাকেটটা তো আমি লুকিয়ে ফেললাম। এরে এসে গেছে। আমি আবার একটুখানি মুডটা ঠিক করে নিলাম, নিয়ে অরিকা সুন্দর হাসি দিচ্ছি যেন কিছুই হয়নি, কিছুই এতক্ষণ ধরে আমরা খাইনি। যাই হোক এসে গেছে। আমি ও কাকে কি দিলাম, কাকে দিচ্ছি, রূপমকে মনে হয় নাকি, হ্যাঁ এই যে রূপম এসে গেছে, এই যে আবার জোরে এইটুকু চাটা রেখেছো এখন আমাকে বলছে। তো যাই হোক, তো কী করবো, মায়ের মুখের দিকে আমি হাঁ করে ভালো করে তাকিয়ে আছি যে মা কি দেখতে পেয়ে গেল, এই বাবারই মা সত্যি করে ফুচকা এনেছে। আবার রূপম আবার কী করছিল। তো যাই হোক ফুচকাটা আমি এরপর আমি পুচুকে বললাম থালা নিয়ে, আবার রূপমের যত রকমের ঢং, ক্যামেরা দেখলে তো মুখে আঙ্গি ভাঙ্গি কোথায় লেগে যায়। তো দেখো সুন্দর ফুচকা নিয়ে চলে এসেছে মা। তো আমরা তো কেমন লুকিয়ে খেয়ে নিলাম। তো দেখো মা তো আমাদের ভালোবাসে, তবু ফুচকা নিতে বললাম, পুচুকে বললাম চুপ কর, বলতে যাস না এখন, বললে পরে বলবি, নাহলে বলতে হবে না। তো যাই হোক এই যে ফুচকাটা আমরা রেডি করছি আস্তে আস্তে। যাই হোক তো ফুচকাগুলো খুবই বড় বড় ছিল, আলুর পুরটা যাই হোক তো খুব বেশি ছিল, আমার তো ওইটাই বেশি খুব ভালো লেগেছে। আলু ফুচকাটাও সাইজে বড়, আর আলুর পুরগুলো অনেকটা করে দেওয়া যাচ্ছিল, মানে পুরটা অনেকটা দিয়েছে। তো মা ঠিক আমি তো ভাবছি যে এই ফুচকাটা কোন দিকে আমি কী করবো, দুদিকে তো ফুটো, তো যেদিকে দেবো সেদিকে তো পড়ে যাবে। তো যাই হোক তো দিয়েই দিলাম, একদিকে যা পড়বি না থাকবে বুঝে কর, যে খাবি সে বুঝবে। তো আমি তো দিয়ে দিলাম, ফুচকাটা আমার কপালেই পড়বে আমি জানি, যত রকমের যত কিছুই হয়ে যাক। তো যাই হোক এই ফুচকাটা দিয়ে দিলাম, লঙ্কাটাকে দিচ্ছিলাম যে কে খাবে পড়ে, আমি আমার লঙ্কাটা ভাবলাম যে না, লঙ্কাটাও সে আমার কপালেই পড়বে, আমি জানি ভিডিও করতে করতে দেখবো না, সে আমি চিবিয়ে মরবো, দরকার নেই বাবা। তো যাই হোক তো এখানে রূপম আমার নিয়ে কাড়াকাড়ি করছে, রূপম খেয়ে দিয়েছে, তবুও এখানে নিয়ে এসে কাড়াকাড়ি করছে দুজনকার। ফুচকা কাড়াকাড়ি করলে আমাদের বিরক্ত লাগে, মানে মেরে মাথা ফাটিয়ে দেবো, তবু আছে তো এক পিস ফুচকা কাউকে দেবো না। তো যাই হোক ফুচকাটা এখানে রূপম দেখেছো রূপম কেমন কাড়াকাড়ি করছে। আমি তো বেশি করে আলু পুর দিচ্ছি, আর আমারগুলো আমি বাদ দিয়ে সাইজ করে রাখছি, সাইড করে। তখন আমি এত বেশি পুর দিয়ে খাবো, তবে তো খেতে মজা লাগবে, মুখটা বেশ আলু ফুচকাতে জলেতে পুরো ভরে যাবে। তো এটা কি, আমি তো ভেবে পাচ্ছি না, এটা কি ইন্ডিয়া পাকিস্তানে কি ফুচকা হয়ে গেছে নাকি, এদিক ওদিক ট্যাড়া ব্যাকা, যে বেড়েছে সেও ট্যাড়া ব্যাকা মনে হয় দেখা। তো যাই হোক তো ফুচকা লঙ্কাটা আমি একটা লঙ্কা দিয়ে ফেললাম, লঙ্কাটা জানি না সে আমার মুখেই পড়বে, আমি সেটা ভাবনা চিন্তা করে আমি দিলাম, জানি যে কেউ খাবে না, আমার মুখে গিয়ে পড়বে, যেহেতু আমি কান আমি দেখতে পাই না। তো যাই হোক ফুচকা খেতে ও ভগবান, ফুচকা আর খাওয়া শেষ হচ্ছে না, বানানো শেষ হচ্ছে না, খাবো কখন। আবার তো কে পাতা নিয়ে চলে এলো, এটা কে কার হাত, এটা নিশ্চয় আমার বোনের হাত। হ্যাঁ দিয়েছি ভাঙা ফুচকাটা, নে খা, খা, দেখ না কেমন লাগে। তো চলে এলাম, এই যে ভাবলাম বেশি করে আলু পুর দিচ্ছিলাম, কিন্তু দেখেছো রূপম আবার হাত লাগছে, দেখেছো খেয়েছে যে আমি খাবো না, রেগে গেছি আমি একদম খাবো না, আমি উঠে পালিয়ে যাচ্ছিলাম যে একদম আমি ফুচকা খাবো না, যা আমি রেখে দিই, ছুঁড়ে ফেলে দিয়েছি। যা তো তুই খেয়ে দিয়েছিস, তুই আবার দুটো করে নিয়েছিস, খাবো কি আমরা, এনেছিস তো কটা ফুচকা, তারপর আমাদের দুজনকার জন্য, একজনারই হয় না, দুজনকার জন্য ভাগ করে খেতে হবে। আমি বললাম থাক ফুচকা বাড়ি দিচ্ছি, আমি খাবো না, আমি উঠে চলে গেলাম, খাবোই না আমি। তো যাই হোক তো কী করবো, ফুচকার উপর রাগ করে থাকা যায়, দরকার নেই বাবা, খেয়েই নি, ওদের পেটে সব চলে যাবে। তো আমরা ফুচকাটা খাচ্ছিলাম কম করে, আর এই তো যেন খেতে পায় না, এত কিছু খেয়েও খাচ্ছে। তো যাই হোক আমরা খাচ্ছিলাম ফুচকাটা, তো খুবই আনন্দ হচ্ছিলো। তো মা তো জানে না যে এর আগে আমাদের পেটের মধ্যে কত কিছু রয়েছে। তো যাই হোক তো মা আমার শুনতে পারে, বলছে তোরা কিছু খাস নিস তো, চিপসটা খেয়েছিস, আমরা হ্যাঁ। তো যাই হোক তো বাবারে খাচ্ছে তো কেমন করে, এত কিছু খেয়েও। তো যাই হোক খাচ্ছে ফুচকাও, আবার আমাদেরকে প্যাট করে কী তাকালো কে জানে কিসের জন্য। তো আমিও খেয়ে নিলাম ছোটো করে, 10-12 তো মুখ থেকে ফুচকাটা বেরিয়ে পড়েই যাচ্ছিলো জল ফল। কম্পিটিশন দিতে কেউ যদি মানে আমাকে ডাকে, আমি হেরে আগে ঘর আসবো। তো আমরা বসে পড়লো, ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা বসে পড়লাম। কী আনন্দ, আমরা কত কিছু খেয়ে নিয়েছি, তো কী আনন্দ, আমরা লুকিয়ে অনেক কিছু খেয়ে নিয়েছি, কেউ জানতেই পারলো না। হ্যাঁ তো আমি কী দেখাচ্ছি যে ভুঁটা এখানটা কী ব্যথা করছে, ফুলে গেছে আমার এখানে, ভুঁটা তুলে ওরা আমি কী করছিলাম, আমরা পাগল হয়ে গেছি। ও কি জাস্ট লুকিং লাইক আ ভাও, ও তো ইংলিশটা করতে কী এটা বলে ফেললো বলতে গিয়ে। তো যাই হোক আমি এমন বললাম, তো আমি কি শুয়ে পড়ছিলাম, না বসেই পড়লাম। তো যাই হোক বাবা আবার বলছে যাই হোক বাবা কত রকমের অঙ্গি ভঙ্গি মুখটা করে বলছে, হাত থেকে মুখটা বেশি নড়ছে না, হাত পাটা আঙুলটা বেশি নড়ে গেল বাবা।
তো যাই হি হি করে হাসি হয়ে গেল আমাদের। তো বাড়িতে গেলে একটা নতুন রকম একটা খুব মজার ব্যাপার হয়, একটু খুব আনন্দ হয়, একসঙ্গে থাকা হয়, পরিবারের সাথে অনেকদিন পর যাওয়া হয়, মানে অনেক 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 রকমের আনন্দ হয়। তো ওগুলো বলার মানে কথাই নয়। তো যাই হোক, তো এখনও বসেই রয়েছি। তো আমরা কী বজর বজর করে বকছিলাম তো আমার যাই হোক মনে নেই। তো আমি কী বকে যাচ্ছিলাম, কার দিকে তাকিয়ে খেয়ে জানে বাবা। তো কী কথা বলছিলাম আমার তো কিছুই নিজের মনে নেই। আমি কী বলছিলাম কাকে, এদিকে আয় না কি, কে জানে বাবা। যাই হোক শুয়ে পড়ি, ভালো লাগছে না, শুয়ে পড়ি। যা খেয়ে নিয়েছি, শুয়ে পড়ি। যা এটা খেয়ে, এটা তো আমি। ও তো সরি, আমি তখন একটা মুখে ফেস প্যাক মাখছিলাম। তো ও বললো যে দিদি একটা ভিডিও করবে তো মুখে ফেস প্যাকটা মাখো। তো মা বললো যে ভিডিও করতে যাবে ফেস প্যাক মেখে, রোদে কি মুখটা পুড়িয়ে আসবি? তো যাই হোক, তো আমাদের সঙ্গে সেই ঘটনাটাই ঘটেছিল। তো সেটা তো আর দেখাতে পারবো না, মুখের দুর্দশাটা কী হয়েছিল। তো তোমরা এই ভিডিওটা দেখো। তো আমরা কেমন বসে বসে কীরকম সাজুগুজু করে ফেস প্যাক লাগাচ্ছি। বাবা আমাকে তো সে বিড়ানার সে ভূতটার মতো লাগছে। বাবারে। তো যাই হোক, আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আমি নাকি ফেস প্যাক মেখে যাবো ভিডিও করতে রোদের মধ্যে। তো গেল আমার মুখটা পুরো পুড়ে ছারকার হয়ে। মুখে যা দুর্দশা হয়েছিল, ওই দুর্দশা কাউকে দেখানো যাবে না, এমন অবস্থা হয়েছিল। তো একদম বন্ধুরা, তোমরা কেউ যদি ফেস প্যাক মেখে যদি রোদে যদি বেরোনোর চেষ্টা করো, একদম বেরোবে না। পারলে মাঝরাতে ভোরবেলায় মাখবে, তো না সরি রাতেবেলা সন্ধ্যেবেলায় মাঝরাতে মাখবে তবু আছে। তো সকালবেলা একদম আমাদের মতো ওই বোকামোর কাজ করতে গিয়ে একদম মুখ পুড়িয়ে আসবে। বাবা আমি আবার কেমন করে লাগাচ্ছি বাবা। যাই হোক, তো আমরা ফেস প্যাক মেখে চলে গেলাম ভিডিও করে দেবো। এম বাজার চলে গেলাম। তো এম বাজারে গিয়ে দেখলাম যে দেখি বাবুর জন্য কিছু জামা কাপড় পাওয়া যায় কি না। কারণ আমি বাবুর ঠেলে চল ওইদিকে কাকে দেখতে, শুধু গাড়ি কিনবো গাড়ি, মানে ওপর ওকে ঠেলে আমি ওপর নিয়ে আসলাম। এমন ওকে উপরে ঠেলেছি আমি, ওকে এমন ওপর আমি এখানে দাঁড়িয়ে আছি ওর সাথে। মাও জামা প্যান্টটা এখানে দেখছে, যেহেতু ও এত দুরন্ত। মা বলো যেহেতু ওকে নিয়ে গিয়ে দরগা, আমি দেখি তো রূপমের সাইজে এমন জামা কাপড় পাচ্ছিলাম। তো এতটাই ও রোগা পেলে ও হয়তো বগলটা এমন কাটা যে গোটা হাড় পাঁজরগুলো দেখা যাচ্ছে। সরি। হ্যাঁ, তার কি জামা প্যান্ট খুঁজে পাচ্ছিলাম। তো একটা জামা করে তো পছন্দ হলো, তো সেটাকে বাকেটে আমি রেখে দিয়ে চলে এলাম। মাকে বললাম যে ওরকম জামা প্যান্ট নেবো না। তো ও জামা প্যান্ট পছন্দ হয়েছিল এইগুলো। তো আমি বললাম যে এগুলো তো এখন নিয়ে কী করবো, এগুলো এখন নিয়ে গিয়ে লাভ নেই গো, যা দাম দেখাচ্ছে এখন এগুলো এখন নেওয়া যাবে না গো। তখন নিতে গেলে পরে আসবো। তো ওর রূপমের খুব জামা পছন্দ হয়েছে, এই প্রিন্টটা খুব পছন্দ হয়েছে। তো আমি বললাম যে এই প্রিন্টটা তো জামা একটা আছে এরকম কালো তুই পরিস। না আমাকে এটাই তুমি দাও, এই যে মুখটা ভার হয়ে গেল, এই প্রিন্টটার খুব পছন্দ, ব্লু কালারের প্রিন্টটা। তো আমি বললাম তুই তো একটা এমনি কালো কালারের এই প্রিন্টে জামা প্যান্ট পরিস, না আমাকে দাও, মুখটা তো কেমন হয়ে গেছে বাবারে। তো যাই হোক, আমরা এমবার থেকে বেরিয়ে পড়লাম, আমাদের কিছুই পছন্দ হয়নি। তো যাই হোক, তো আমি চলে যাচ্ছি এখন আমাদের বাজারের দিকে, রানীগঞ্জ বাজার দিকে চলে যাব। হাঁটতে টুকুস করতে চলে এলাম, অনেকটা রাস্তা পেরিয়ে গেছি। চলো এবার যাবো রানীগঞ্জ বাজার দিকে, মানে কজন গেটের দিকে। তো যাই হোক, তো আমার মুখটা এরকম ফুলে গেল কেন, না আবার ঠিকই আছে, চলো। তো যাচ্ছি এখন আমরা হেঁটে বিসি রোড হয়ে আমরা যাচ্ছি হেঁটে গাড়ি ঘোড়া দেখতে আমরা যাচ্ছি। তো এই যে রূপমও যাচ্ছে, রূপমের মন খুব খারাপ। রূপম তো হাই হ্যালো করেছে, কিন্তু মনে তো এক কথা, কেন জামা প্যান্ট হলো না তার। আমার ভীষণ গরম করছে, আমি এত ঘামছি যে কিছু বলার নেই। তো যাই হোক, তো ঘামতে চলে এলাম এখন রানীগঞ্জ বাজারের দিকটা, অনেকটা এসে চলে গেছি। তো এবার যাবো কজন গেটটার দিকে, অনেকটা এসে গেছি, অনেকটা বাজার থেকে অনেকটা এসে গেছি। টাউন হল সব কিছু পেরিয়ে পড়লাম, আমরা পার করে ফেললাম। এই জায়গাটা সকালবেলা আমি এখানে ভিডিও করতে এসেছিলাম। তো যাই হোক, তো রাতেরবেলা এখন ভিডিও করতে যাচ্ছি। তো আমি রিলস বানাতে এসেছিলাম ভোরবেলা 4টার সময়। তো এই চলে গেলাম কজন গেটের দিকে। কজন গেটে এই যে রাজার এখানে স্ট্যাচুটা রয়েছে, বর্ধমানে কজন গেটে এখানে রাজার। চলে গেলাম কজন গেটের তলা দিয়ে, আমি চলে যাচ্ছি কজন গেটের দিকটা দিয়ে চলে যাচ্ছি মানে রানীগঞ্জ বাজার দিয়ে যাবো। এখন জামা প্যান্টের দোকানে কিছু গেঞ্জি যদি কিনতে পারি তো পছন্দ তো কিনবো, নাহলে এখন টাটা হয়ে বাড়ি চলে যাবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কজন গেটটা পেছন দিকে আমার রয়েছে। তো চলে গেলাম আমরা বাজার করে, ভালো চলো একটু ফুচকাই খেয়ে নিই, ফুচকা না খেলে হয়। তো রূপমকে ফুচকাটা খাওয়াচ্ছিলাম। তো রূপমে জানি না কী হয়েছিল, রূপম একটু রেগে গিয়েছিলো আমার উপর, যেহেতু ওর একটা জামা প্যান্ট পছন্দ করে আমি কিনে দিতে পারিনি বলে। তো যাই হোক, তো আমার সঙ্গে একটা খুব বাজে ব্যবহার করবে। তো যাই হোক, ছোটো ছেলে আমি সেরকম কিছু মনে করলাম না, বাড়িতে গিয়ে নাহলে বোঝাবো। তো যাই হোক, দাদাকে বলছি তাড়াতাড়ি ওকে দাও, আমাকে তাড়াতাড়ি তবে তো আমি একটা পিস পাবো, ওকে তাড়াতাড়ি আগে দাও, তবে তো আমার কাছে একটা পিস আসবে। তো যাই হোক, দাদাটা এত বদমাশ, আগে এই দিক থেকে শুরু করতো, ওই জন্য তো আমরা এইদিকে গিয়ে দাঁড়িয়েছি, এখন দেখছি ওই দিক থেকে শুরু করে দিল। তো যাই হোক, আমরা ফুচকা খাচ্ছিলাম। তো
তো রূপমের গায়ে একটু ফুচকার জল পড়ে যাবে, তাতে রূপম আমাকে গায়ে জলটা ছুড়ে দেবে, এত বদমাস। এই যে রূপমকে দিচ্ছে, ওহো এরপর আমি পাবো, কী মজা কী মজা, একটা ফুচকা খাওয়ার জন্য এত কিছু, জল দাও, হ্যাঁ এবার আমাকে বাড়ি, আমার তো কী আনন্দ, আমি পাবো। এই যে রূপম খাচ্ছে, ব্যাস, এই বাবারে রূপম দারুণ করছে, দারুণ হয়েছে। তো আমাকে দিতে কি দেরি করছে, দিয়ে দিয়েছে, এবার যাচ্ছি আমি এবার মুখের দিকে, এই খেতে জলটা রূপমের গায়ে পড়ে গেল, হয়ে গেল রূপম শট আউট। এই রূপম আমাকে বকছে, কী করলে তুমি, আমাকে গায়ে জল ফেলে দিলে, এটা জলটা, তো রূপম কী করলো, জলটা আমার গায়ে ফেলে দিল। আমি তো এটা দুঃস্বপ্নে ভাবতে পারি যে রূপম আমার সঙ্গে এরকম করতে পারবে। তো যাই হোক রূপমকে আমি খুব চোখ দেখাচ্ছিলাম, যেহেতু রাস্তাকার এখানে আমি কিছু বলতেও পারছি না। তো মাকে আমি দেখাচ্ছি, দেখেছো মা, দেখো আমার সঙ্গে কীরকম করে, দেখেছো আমার, ছাড় না বাচ্চা ছেলে। আমি চলে গেলাম এখানটায়, তো চলে যাচ্ছে আবার ফুচকা টুচকা খেয়ে এখন চলে গেলাম গোপালবাড়ির মন্দির। তোমাদের ভিডিওটা আমি এর আগে দেখিয়েছিলাম গোপালবাড়ির মন্দিরটা। তো গোপালবাড়ির মন্দির, আর এই মন্দিরটার মধ্যে আমরা একটু গেলাম, বসলাম। তো রূপম এখানে ভিডিও করছিল, মানে ফটো তুললো একটা, তো ঠাকুরের ফটোটা আমি তুলে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখো। তাও আবার প্রণাম করে এরপর আমরা নামছি, সিঁড়ি দিয়ে নামতে হবে, আমরা আসছি। রূপম বলছি বলছি না তুমি যাও, তারপর আমি যাবো, তো আমি যাবো। তো যাই হোক দেখতে পাচ্ছ আমি তো পুরো নেমে গেছি, ও আসার নাম নেও দাঁড়িয়ে আছে ওখানে সঙ্গের ইয়ের মতো, সিংহের মতো। তো যাই হোক, তো আমরা চলে এলাম। তো রূপমকে বললাম যে সিঁড়িতে কিন্তু জল পড়ে, যে সিঁড়ি কিন্তু সন্ধ্যাবেলায় ধোই, তো তুই দেখে আয়নার স্লিপ কেটে এমন পড়বি, গুদুম পড়তে নামবি। তো আমি যাই হোক, আমরা করতে আমার তো মানে কি বলবো আর, বাড়ি আসার সময় হয়ে যাচ্ছে। তো বাড়ি আসার সময় যখন হয়ে যাচ্ছে তখন আমি ব্যাগপত্র গুছিয়েই নিই। তো বসে পড়ে, যেহেতু আমার সঙ্গে এও আজকে বাড়ি যাবে, মানে আমাদের শ্বশুরবাড়ি আমার সঙ্গে আসবে এই বাড়িতে। তো পুজো করলাম, তুইও তোর ব্যাগ জামা কাপড় যাচ্ছে সব গুছিয়ে নে, আমিও সব গুছিয়ে নেবো। তো আর কি করা যাবে, তো এখন বসে গোছাচ্ছি আর গল্প করতে যখন কত কিছু হবে, তার কিছু বলার চিন্তা নেই। বাবরে আমার তো মুখে ব্যথা ধরে গেল, সরি মুখে। তো যাই হোক, তো আমি বাবার সঙ্গে হাসি ঠাট্টা হচ্ছে, গল্প হচ্ছে, আমি কী বলে মা বলছে এইটা নিয়ে যাবি, ওটা নিয়ে যাবো, তাই যা পাবে তুমি তাই দাও, ব্যাগে গোছাতে পারলে বাঁচি, আমি একটুখানি শোবো, যেহেতু ট্রেন ধরতে হবে, ভালো লাগে না, 3:20 ট্রেন ধরতে হবে, 3টের সময় সবাই এখন বাজে তো বেলা 12টা। এতে কিছুক্ষণ খেয়ে দে না, যদি না শুলে হবে। তো রূপম আর বাবা এখানে বসে ফোন দেখছে, রূপম গেম খেলছে, বাবা তার বসে দেখছে। তো যাই হোক, তো বাবাকে আমি বললাম চলো বাবা একটা হাসি, একটু গল্প আরম্ভ করি, একটু হাসি খুশি করে একটু বাড়ি যাই, নাহলে মনটা দুঃখ লাগবে। তো যেহেতু বাবা একটু থাকে, বাবার সঙ্গে খুবই একটু মজা টজা হয় একটুখানি, বাবা এত তো হাসির কথা বলবো যে আর কিছু বলে, যে আমি হাসতে আরম্ভ করছি, হি এরা বাবা রে যে হাসি আমি। তো যাই হোক, তো আমি আবার ভিডিওটা এখন এডিট করতে আমি এখন ভাবছি কত সেদিন মজা করে এসেছি। তো যাই হোক, তো আমি এখন ভিডিওটা করতে ভাবছি, সেদিনকে এত গরম আমার যেন কিছু বলার নাই। আমি হালকা জামা প্যান্ট পরে বসে রয়েছি, তাতেও আমার এত গরম করছে। তো যাই হোক, মাকে বললাম যে এটা এনে দাও, ওইটা এনে দাও, আমি ব্যাগ সব গোছাচ্ছি। মা বলে হ্যাঁ তুই বস, আমি সব তোর মুখের সামনে দিয়ে দিচ্ছি, তুই সব ব্যাগে গাছ করে নে, কারণ আমি আর সময় পাবো না। তো যাই হোক, সময় যখন পাবো না তখন কিছু তো করার নেই, আমাকে গোছাতেই হবে। আমি বলছি আর বড় ব্যাগ দাও, আমাকে একটা বড় ব্যাগ দাও। মা বলছে না তুই ব্যাগ ঘর থেকে আনিস না কেন, আমার ব্যাগ নিয়ে যাবি কেন, আমার ব্যাগ তুই কেন আনিস না তুই তোর বাড়ি থেকে। তো আমি বললাম তুমি দাও, এবার যখন আনিনি তুমি আমাকে দাও এই ব্যাগ, আমি এই ব্যাগটা খাবারটা যদি নিই আর কিচ্ছু ঢোকাতে পারবো না, কেন ব্যাগটা দেখতে বড় কিন্তু ছোটো। এটা কি নিলাম, আটা মনে হয়, কত প্যাকেট তো আটাই নিয়ে এসেছি। আটা ছিল, এতে কোথায় পেঁয়াজ ছিল, ছোট পেঁয়াজ ছিল, ছোট পেঁয়াজ খুব পাওয়া যাচ্ছিলো বর্ধমানের দিকে। তো ছোট পেঁয়াজটা অনেকটাই নিয়ে নেওয়া হয়েছে, তো নিয়ে বাড়ি যাব। তো এত হাসি ঠাট্টা হবে, তো তোমার ভিডিও দেখতে থাকি, হি করে আমি হেসেই যাবো। বাবা আমার চোখটা ছানা বড় হয়ে গেল কেন, বলছি না এত হাসি হবে যে কিছু বলার নেই। আমি কি বলছি, রাখ এদিকে আয় রাখ, কে জানে কি আনছিল। তো আমরা অনেক গল্প করছিলাম, হাসছিলাম। আমি গামছাটা নিয়ে একটুখানি মুছে নিয়েছিলাম, মা দিয়েছিল এটার মধ্যে আমাকে চিনি অনেকটা। তো আমাকে অনেকটা চিনি দিয়ে পাঠাচ্ছে, যেহেতু রূপম ছাতু মুড়ি খায়, এটাই লাগে। তো যাই হোক, তো মা আমাকে অনেকটা টিফিন করে চিনি দিচ্ছিলো।
তো আমি মুছে নিচ্ছিলাম চিনির গুঁড়োগুলো, যেহেতু আবারে আমি আবার যে হাঁচতে শুয়ে পড়ছি। তো এই পরেছি চুড়িদার, তো চুড়িদারটা পরেছি, নাইটি ফাইটি আমি মনে তুই গুছিয়ে নে, তা তুই রেডি হয়ে থাক, আমি টুকুস করে জামা প্যান্টটা পরবো, চোখে একটুখানি কাজল লাগিয়ে লিপস্টিক পরে আমি বেরিয়ে পড়বো। না তুই রেডি হয়ে নে, কারণ রেডি হতে আমার সময় বেশি লাগবে না। তো তেমনি রূপমকে রেডি করাতে হবে, তো রূপমকে নয় মা রেডি করে নেবে। তো আমি ওই জন্য বললাম যে তুই আগে রেডি হয়ে নে। তো আমি এত হাসছিলাম যে আর কিছু বলার নেই। খারাপও লাগছিলো যে বাড়ি চলে আসছি, এতদিন পর গেলাম, আবার সঙ্গে সঙ্গে সব কিছু ঘুরে ঘাড়ে সব কিছু কিনে কাটে নিয়ে বাড়িও চলে আসতে হয়। তো যাই হোক, তো বসে রয়েছি, তো চলে এলাম এখন এবার আমরা বাড়ির দিকে। তো এই যে আমাকে আবার বিছনা সব গোছাচ্ছে, কারণ ঘরে দুদিন না থাকলে যা অবস্থা হয়েছিল যার কিছু বলার নেই। আর এই তো ঢঙের মতো দাঁড়িয়ে আছে, কী করছে কে যেন হাই করলো। তো যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা